গেরুয়া ঝড়ে ক্ষমতাচ্যুত তৃণমূল আইপ্যাক থেকে তোলাবাজি একের পর এক ইস্যু নিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলের অর্থাৎ তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র রিজু দত্ত। এই যে দলের বিপুল হার ধস তৃণমূল কংগ্রেসে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে এই ঔদ্ধত্যতাই দলের হারের পেছনে মূল কারণ? তিনটে কারণ। প্রথম কারণ হচ্ছে আইপ্যাক। বিগত 6 মাস ধরে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক সাংগঠনিক দল, সেই দলটাকে চালিয়েছে একটা ব্যবসায়িক সংস্থা যার নাম আইপ্যাক। আর দিদি এবং অভিষেকদা দুজনেই অন্ধের মতো তাদের বিশ্বাস করেছে। তারা আমাদের থেকেও টাকা নিয়েছে, তারা বিজেপির সাথেও সেটিং করেছে, দিয়ে দলটাকে পুরো ভোগে পাঠিয়ে দিয়েছে, পুরো দলটাকে শেষ করে দিয়েছে। কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, এরা যা অত্যাচার করেছে, এরা সাধারণ মানুষের থেকে যা তোলাবাজি করেছে, তার এটা ফল। আর সর্বোপরি কারণ মহিলা সম্মান। আমরা ভাবতাম 1500 টাকা দিচ্ছি, সব বাংলার মা বোনেরা দিদিকে ভোট দেবে। আপনি 1500 টাকা দিয়ে বাংলার মহিলাদের সম্মান কিনতে পারেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, নিচু স্তরের এই ব্লক সভাপতি এবং তার নিচের স্তরের তৃণমূলের নেতাদের হাতে বাংলার হিন্দু মহিলারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচারিত। প্রতীক জৈন আমাকে ডেকে বলল, তোমার টিকিট কনফার্ম। কোথার থেকে? ডেবরা, পশ্চিম মেদিনীপুর। প্রতীক জৈনের গোদরেজ ওয়াটার সাইডের অফিসের বাইরে আরেকটা ঘরে বসতো তার একজন সহায়ক, সেও নাকি শীর্ষকর্তা আর্থপাইকের, নাম অর্জুন, পুরো নাম যাই না। সে আমাকে বলল, টিকিটটা কনফার্ম করতে হলে 50 লক্ষ টাকা দিতে হবে। প্রতীক চাইনি কোনোদিন টাকা, 50 লক্ষ টাকা দিতে হবে। বাড়িতে এসে নিজের স্ত্রীকে বলেছি, চোখে জল নিয়ে, আমার স্ত্রী আমার মা তাদের গয়না হাতে তুলে দিয়েছে। পরের দিন সকালবেলা নিজের বিবেককে বোঝাতে পারিনি, তাদের গয়না ফেরত দিয়েছি, মা কালী বাঁচিয়ে নিয়েছে, নইলে আজকে বাড়িতে মুখ দেখাতে পারতাম না। ওরা কি করতো, ধরুন একটা বিধানসভায় 4 জন স্বপ্ন দেখছে বিধায়ক হবে, ওরা 4 জনকেই গিয়ে বলতো তোমরা বিধায়ক হবে, বলে যার কোনো চান্স নেই তার থেকে নিত 20 লাখ টাকা, আর যে হচ্ছে তার থেকে নিত 50 লাখ টাকা। তাহলে এরকম 4 জনের থেকে 1 কোটি টাকা তো একটা বিধানসভার থেকে উঠে গেল। তখন আমি পাগলের মতো আমার দলের শীর্ষ নেতৃত্বকে ফোন করেছি ফল ঘোষণার পর, যাতে আমি রক্ষা করুক আমাকে, আমার পরিবারকে বাঁচানোর জন্য। কেউ ফোন ধরেনি। বিজেপির নেতারা ফোন করে জিজ্ঞেস করেছে কোনো অসুবিধা নেই তো। কেউ বলছে রিজুদা তুমি ঠিক আছো, কেউ বলছে রিজু তোর পরিবারে কোনো অসুবিধা নেই তো। আমি তখন বাধ্য হয়ে, আমি ওপেনলি বলছি, মুখপাত্র হওয়ার সুবাদে আর আমার মার দিল্লির পরিচিতিতে, আমি দিল্লির বিজেপির কিছু শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ করি এবং বঙ্গ বিজেপির কিছু শীর্ষস্থানীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করি এবং তাদের বলি যে আমার কি বেঁচে থাকার অধিকার নেই, আমার পরিবারের কি বেঁচে থাকার অধিকার নেই আমি তৃণমূল করি বলে, না আমার জীবন জীবিকার অধিকার নেই, আমার চাকরি টাকরিও আপনারা সব নিয়ে নেবেন, আমি কি করব? তখন তারা আমাকে বলেছে তোমার গায়ে বা তোর গায়ে একটা আঁচড়ও পড়বে না। এবং আমি এটা বলবো, আমার লোকাল বিজেপির বিধায়ক রিতেশ তিওয়ারি, তিনি পুলিশকে ফোন করে স্পষ্টভাবে বলেছে যে রিজুর গায়ে হাত পড়া মানে আমার গায়ে হাত পড়া, এবং আমার পরিবারকে রক্ষা করেছে। তার সাথে লোকাল যে বিজেপির লিডার, মণ্ডল সভাপতি ইত্যাদি তাদের শাখা সংগঠনের নেতৃত্ব। এই সত্যি কথাটা আমি বলেছি বলে আজকে দল থেকে আমি সাসপেন্ডেড। তৃণমূলের আরেক সাসপেন্ডেড মুখপাত্র কোহিনুর মজুমদার, তিনি বলছেন যে দলকে শেষ করে দেওয়ার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আরজি করার সময় সরকার ফেলে দেওয়ার চক্রান্তও করেছিলেন। কি বললেন কোহিনুর মজুমদার, শুনুন। এই তৃণমূলকে শেষ করার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি অন্ধস্নেহ। মানে জানেন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের হতে গেলে আপনাকে তন্ত্র মতে পুজো করতে হবে, প্রপার মন্ত্র, প্রপার তন্ত্র, প্রপার নৈবেদ্য এবং কিছু সময় প্রপার দক্ষিণা না হলে ভগবান একেবারেই খুশি হতেন না। গত 4 বছর ধরে তৃণমূলের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের একটা বড় পরিবর্তন হয়েছে। যে তৃণমূল স্তরের দল ছিল, ঘাসফুল দল ছিল, সে দল রাতারাতি কর্পোরেট চলে গেছে। আগে তৃণমূল ভবনে অবাধ বিচরণ ছিল, সবাই আসতেন। আজকে আমরা দেখেছি তৃণমূল ভবনে সবেধন নীলমণি একমাত্র বক্সিদা বসে থাকেন এবং সকাল 8টার সময় দূর থেকে আসা তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের নেতা বলুন, বুথ স্তরের নেতা বলুন, পঞ্চায়েত সমিতির রিপ্রেজেন্টেটিভ বলুন বা সাধারণ কর্মী, যার সমস্যা, যার দলে কিছু ঘটনা ঘটছে, দলকে জানাবে, নেত্রীকে জানাবে, কি করে জানাবে, সেখানে এসে ক্যামাক স্ট্রিটের সিঁড়ির তলায় বসে থাকে, দিনের পর দিন চলে যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ছেড়ে দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 3টের সময় ক্যামাক স্ট্রিট ঢোকে, 6টার সময় ক্যামাক স্ট্রিট বেরিয়ে যায়, ওই সময় ক্যামাক স্ট্রিটে মাছি ঢুকতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা সাবোটাজ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দেওয়ার, সেটা আরজিকর মুভমেন্টের সময়। এরপর কসবা ল কলেজের যখন ঘটনা ঘটে, আমি একটা ফেসবুকে প্রোটেস্ট করি, প্রতিবাদ করি যে ফ্রেশ ব্লাড যে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলবে সেই অভিষেক ব্যানার্জির লোক হয়ে যাবে, সেই তৃণমূলের ফ্রেশ ব্লাড হয়ে যাবে, সেই নেতা হয়ে যাবে। তখন আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বলা হয় যে না, এটা করা যাবে না, ডিলিট করে দাও। এই তৃণমূলকে শেষ করেছে আমাদের তৈরি করা তৃণমূল, মমতা ব্যানার্জির তৈরি করা তৃণমূল, সিপিএম এর কাছে মার খাওয়া তৃণমূল। এই তৃণমূলকে শেষ করেছে একমাত্র হঠাৎ করে প্যারাশুট থেকে নেমে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোলাবাজির প্রশ্ন নিয়ে আজকে সবাই প্রশ্ন করছে। কেউ একটা জলের লাইন দিয়ে 10,000 টাকা নিয়েছে, কেউ একটা আগে জলের লাইন দিয়ে কোনো কাউন্সিলর আগে দিয়ে সিসি করিয়ে করার জন্য 5,000 নিয়েছে, 10,000 নিয়েছে। কিন্তু যেটা 10 লাখ, 20 লাখ, 50 লাখ ব্লকের সভাপতি হবে বলে, জেলার সভাপতি হবে, প্রার্থী হবে বলে, সেইটা অত্যন্ত উচ্চ স্তরে গেছে। ওটা তো ফিল্টারেশন প্রসেস, তাকে তো ওটা অনৈতিকভাবে কালেক্ট করতে হবে। সো দিস ফিল্টারেশন প্রসেস, এইটা তৃণমূল কংগ্রেসকে তো প্রশ্নচিহ্নের মধ্যে ফেলেছে। যে ব্লক প্রেসিডেন্ট হবে সেটাকে তো টাকাটা মালটা তুলে এনে দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।